এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শিল্পের উপর শাসকের কোপ। রাজ্যের একাধিক নাট্য দলের অনুদান বন্ধ, কেন্দ্রের বিভিন্ন নাট্য দলের পরিচালক সদস্যদের অনুদান বন্ধ। গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে অনুদান বন্ধের অভিযোগ। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি মানস বসাক রয়েছে। মানুষ, ঠিক কি কারণে এই অনুদান বন্ধ করলো কেন্দ্র? দেখো তমশ্রী, সঠিক কারণ কিন্তু এখনো জানা যায়নি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই অনুদান দেয় সাধারণত, দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রীয় অনুদানের ব্যবস্থা হয়ে আসছে, কিন্তু আচমকাই তালিকা থেকে উধাও একাধিক নাটকের দলের নাম। এবং এখনো পর্যন্ত খবর যে আমাদের কাছে এসেছে, সেখানে দেবেশ চট্টোপাধ্যায় থেকে মেঘনাথ ভট্টাচার্য এবং পৌলমী চট্টোপাধ্যায় থেকে শুরু করে এরকম আরো অনেক গুণী নাট্য ব্যক্তিত্বরা যারা বলছেন তাদের নাটকের দলের অনুদান এবং তাদেরও গুরু হিসেবে তার অনুদান আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে আমরা যোগাযোগও করেছিলাম, রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই অনুদান দীর্ঘদিন ধরে দিয়ে আসা হয় নাট্য দলগুলিকে স্বাবলম্বী করার জন্য। এবার যে নাট্য দলগুলি স্বাবলম্বী হয়ে গেছে, এবার অন্য দুর্বল দলগুলিকে সুযোগ দেওয়া হবে বলে এই অনুদান বন্ধ করা হয়েছে বলে এমনটি একটা যুক্তি দেখিয়েছেন। এবং তিনি বলেছেন এটাকে কোনো রাজনৈতিক রং দেওয়া যায় না। আর বিপরীতে এই নাট্য ব্যক্তিত্বরা বা নাট্য দলগুলি কখনোই এইসব যুক্তি মানতে রাজি নন। তারা তাদের সপক্ষে এবং তাদের বক্তব্য নিয়ে আগামীকাল 3টের সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং নিজেদের মধ্যে বৈঠক করে তাদের যে এতদিনের একটা প্রাপ্য অনুদান তারা পেয়ে আসছিলেন সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল এবং বন্ধ হয়ে যাওয়াতে তারা কি অসুবিধার সম্মুখীন হতে পারেন বা তাদের দলগুলি কি কি বিপদের সম্মুখীন হতে পারেন, বা এতদিন যে গুরু শিষ্য পরম্পরায় একটা অনুদান আসছিল সেটা আচমকাই কেন বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়ে তারা তাতে সরব হবেন এমনটাই জানিয়েছেন। বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের সঙ্গে আমার কথা হয়েছেন, তারা বলছেন আমাদের কাছেও এটা বিনামেকের বজ্রপাতের মতো এবং আমরা এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি এবং আগামীকাল আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এটা নিয়ে বৈঠক করব এবং অবশ্যই জানাবো। কারণ এইভাবে নাটকের উপর বা শিল্পের উপর আঘাত হানা যায় না এবং কেন্দ্রীয় সরকার তাদের উপর বঞ্চনা করছে, এমনটাই কিন্তু কলকাতার বিভিন্ন বিশিষ্ট নাট্য দলের নাট্য ব্যক্তিত্ব। বেশ বোঝা যাচ্ছে। মানুষ সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় রয়েছেন। দেবেশবাবু, নিউজ 18 বাংলা থেকে স্বাগত আপনাকে। শিল্পের উপর শাসকের কোপ, রাজ্যের একাধিক নাট্য দলের অনুদান বন্ধ, কেন্দ্রের এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা অনেকটা ব্যক্তিগত এবং রাজনৈতিক, এই মানে ব্যক্তিগত অসুয়া এবং রাজনৈতিক অসুয়া এই দুটোর মেলবন্ধন বলতে পারেন। কারণ 30শে নভেম্বর এই প্রথম একটা মিটিং হয়েছিল দিল্লিতে এবং তখনই পশ্চিমবঙ্গ থেকে একটা লিস্ট গিয়েছিল এবং সেটি মানে এখানকার মানে বিজেপির কোনো মানুষই দিয়েছিলেন, আমি জানি না, সেটা আমার সঙ্গে কথা হয়েছে আর কিছু মানুষের বিজেপি নেতৃত্বের, তারা বলছেন তারা পাঠাননি, কিন্তু পাঠানো হয়েছিল। এবং আমরা তখন থেকে জানতাম যে কিছু দলকে বেছে বেছে তাদের যে অনুদান, যেটা মানে অনুদান মানে আমাদেরই তো সরকারি করের টাকায়, জনগণের করের টাকায় সরকারি এটা অর্থটা দেন, তো সেই অর্থের জায়গাটা তাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে, জিরো করে দেওয়া হবে। এবং সেই যে আশঙ্কা, এবং তারপরে মানে ঠিক লোকসভা ভোটের প্রাককালে সোনার পাখি ফিরে এসো বলে একটি নাটক ইউনিভার্সিটি থেকে মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে করতে বলা হয়, সেখানে আমরা কিছু দল বিরোধিতাও করি এবং সবটা মিলেমিশে যেটা তৈরি হয়েছিল যে একটা কোথাও রাজনৈতিক এবং ব্যক্তি প্রতিহিংসা সবটা মিলেমিশে একটা ঘটনা ঘটে এবং সেখান থেকেই এই পুরো বিষয়টা করতে আরম্ভ করে। এবার এবং সেটাই আমরা ফাইনাল কালমিনেশন দেখি আমরা 1 আগস্ট এই আমাদের অনেক দলগুলোকে তাদের গ্রান্ট একদম জিরো করে দেওয়া হয়েছে, যারা আমরা এফেক্টিভলি কাজ করি। এখন আমার কথাটা হচ্ছে যে মোদিজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, তো যদি সেইটাই হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা কেন? মানে যারা আমাদের সঙ্গে আছে তাদের বিকাশ বা একটা আলাদাভাবে কিছু দলকে বঞ্চনা করা কেন, কারণটা কি? তো সেইটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো আমরা কালকে প্রেস কনফারেন্স করছি, মানে প্রেস ক্লাবে 3টের সময় আমরা মিট করছি এবং আমরা আপনাদেরকে জানাবো আরো বিস্তারিত ভাবে যে এই ঘটনাটা দীর্ঘদিন ধরে মানে ঘটছে এবং এখানে কিছু ব্যক্তি মানুষের, কিছু আমি আবারও বলছি সব নয় হয়তো, কিছু ব্যক্তি মানুষের
যারা বিজেপির সঙ্গে যুক্ত আছেন তাদের ব্যক্তিগত অসুয়া এবং রাজনৈতিক বৈরিতা এই দুটো মিলেমিশে এই ঘটনাটা তারা ঘটিয়েছেন। বেশ, কিন্তু এটা কোথাও সামগ্রিকভাবে শিল্পের প্রতি এবং থিয়েটার একটা মাইনরিটি আর্ট সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর বিভিন্ন সরকার, শুধু পশ্চিমবঙ্গ বা দল পাচ্ছে ভারতবর্ষ সরকার দিচ্ছে তা নয়, সারা পৃথিবী জুড়ে থিয়েটারের মতো মাইনরিটি আর্টকে বা মাইনরিটি কালচারকে সরকারি অর্থ দিয়ে সাহায্য করেন এবং এটা তো করেন এই থিয়েটারে এর উপর অনেকের জীবন এবং জীবিকা নির্বাহ করে। তো এইটা কোথাও একটা সেই আঘাত হানা হলো। আমি সংস্কৃতি মন্ত্রকের কাছে কালকে আমরা দাবি জানাবো যে অবিলম্বে এই পুরো যে ঘটনাটা ঘটেছে এই যে দলগুলোকে একদম মানে আমাকে, মেঘনাদাকে, সীমাদি, যারা আমরা দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত এবং আমরা সিরিয়াসলি থিয়েটারে কাজ করি, মানে মেঘনাদ ভট্টাচার্য, সীমা মুখোপাধ্যায়, তারা তাদের সঙ্গে আরো অনেক থিয়েটার দল রয়েছেন যাদের নিয়মিত নাট্য চর্চার একটা প্রতিবন্ধকতা তৈরি করবে, সেটা তারা ভাবুন, তারা আবার রিএভালুয়েট করুন। প্রয়োজন এখানে রুদ্রনীল ঘোষ রয়েছেন, যিনি আমার নাটকের দলে আমার থিয়েটার দলে উনি অভিনয় করেছেন, উনি ফ্যাতারতে অভিনয় করতেন আমার ডিরেকশনে। আমার আরেকজন মানুষ, আমি আমার দীর্ঘদিন 3 দশক ধরে আমার নাটকের দর্শক সমীর ভট্টাচার্য, আমি তাকে বলবো আপনারা দেখুন গন্ডগোলটা কোথায়, আপনারা দেখুন, এটা বুঝুন, সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং এটাকে আবার নতুন করে বোঝার চেষ্টা করুন যে এই মানে দলগুলোর প্রতি এরকম ভাবে প্রতিহিংসামূলক আচরণ করা যায় না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য রয়েছেন। মেঘনাদ বাবু, এই যে রাজ্যের একাধিক নাট্য দলের অনুদান বন্ধ কেন্দ্রের, এটাকে কিভাবে দেখছেন? নাট্য দলের অনুদান তো নয়, এটা নাট্য দলের যারা কাজ করেন সেই সমস্ত নাট্যকর্মীদের জন্য রেপারেটরি গ্রান্ট, তাদের টাকা দেওয়া হয়, সেই টাকাটা তারা পান, তাতে তারা থিয়েটারটা করতে পারেন। এমনিতেই তো চাকরির বাজার খুব খারাপ, তা সামান্যতম কিছু টাকা তারা থিয়েটার থেকে পান এবং তার জন্য সংযুক্ত আছেন। আমাদের দলের 50 বছর বয়স এই বছরটায়, তাতে আমরা কেন্দ্রীয় সরকার থেকে একটা পুরস্কার পেলাম, সেটা হচ্ছে আমার 17টি আমার সঙ্গে থিয়েটার করে অভিনেতা অভিনেত্রী কর্মীরা, তাদের গ্রান্ট বন্ধ হয়ে গেল 23-24 থেকে। আমারটা বন্ধ হচ্ছে, তাদের বন্ধ হওয়াটা খুব বেশি আঘাত লেগেছে, কারণ এদের ডিপেন্ড করে আমরা থিয়েটারটা করি সবাই। তো এরা যদি থিয়েটারে আর না পাই, আমার মতো আরো অনেক 22টা দলকে করা হয়েছে, তো তাদের ছেলে মেয়েরা যদি টাকাটা না পায়, সামান্যতম টাকাটাও না পায় থিয়েটার থেকে, তাদের সংখ্যা যদি কমতে শুরু করে, আমাদের সার্বিক কাজে খুব ক্ষতি। কারণ এদের ভরসা করে আমরা থিয়েটার করি, এদের ভরসা করে ওয়ার্কশপ করি, এদের ভরসা করে ফেস্টিভ্যাল করি, সবই তো এদের ভরসা করে করি। তো এইটা কেন হয়েছে, সেইটা হঠাৎ করে 22টা দলের উপর খুব কেন পড়েছে পরিষ্কার করে বলতে পারবো না, কিন্তু একটা কোথাও সম্ভাবনা আছে যেখান থেকে কেউ না কারা একটা কোনো লিস্ট পাঠিয়েছে, কিছু লিস্ট করে দিয়েছে এবং তাতে খুব বেছে বেছে দলগুলোকে দেওয়া হয়েছে। তারা যাদের মনে করেছে যে এমনি বামপন্থী, এর দলটা দিয়ে দিল, কিংবা এমনি তৃণমূল ঘেঁষা তাই দিয়েছে। এবার সত্যি কথা বলতে কি, বিজেপির বিরুদ্ধে নাটক কোথায় করিনি তো, এমনকি তৃণমূলের সাপোর্টেও নাটক করিনি, বিরুদ্ধেও নাটক করিনি, সিপিএম এর সাপোর্টেও নাটক করিনি। আমরা রাজনৈতিক ভাবে নাটক করি কম, আমরা সামাজিক এবং মানবিক জায়গা থেকে থিয়েটার থেকে ধরি, কারণ আমি বিশ্বাস করি থিয়েটার অনেক বড় জায়গা, রাজনীতি থেকে ছুটতে পারে না। থিয়েটারে মানুষের সঙ্গে মানুষের বন্ধন তৈরি হয়, সে বন্ধন রাজনীতি করতে পারে না। তার ফলে রাজনৈতিক আশ্রয় নিই না, স্বাধীনভাবে কাজ করি। কিন্তু কারোর যদি মনে হয়ে থাকে কিংবা আমার কাজকর্মেতে খুশি না হয়ে থাকে, সে আমার নামটা পাঠিয়ে দিলেও পারে। এটার পেছনে এরকম একটা ঘটনা আছে। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। অনুদানের আমরা ওড়ার অভিযোগ খারিজ রুদ্রনীল ঘোষের। বিভিন্ন কারণে অনুদান বন্ধ বলে দাবি কেন্দ্রেরও। যে দলগুলো আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে এই গ্রান্টগুলো বন্ধ করে, কারণ তারা স্বাবলম্বী হয়েছে এবং বাকিদের স্বাবলম্বী করবার জন্য এই গ্রান্টগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তারপর কারুর কাগজপত্র বা এই ধরনের বিষয় নাকি
একটু সমস্যা হয়েছে। যারা বলছেন যে আমরা অন্য রাজনীতির মানুষ বা অন্য নাটক করি বলে, তা আপনারা রাজনৈতিক কর্মীর মতো কোন একটি দলের থিয়েটার করবারই বা কি দরকার রয়েছে? রাজনৈতিক থিয়েটারটা এড়িয়ে গেলেই হয়। আবার অনেকে বলেও ফেলছেন যে এটা প্রতি আক্রমণ অমুক তমুক, কেন্দ্র সরকার একদমই না। যদি তাই হতো এই বামপন্থী ডানপন্থী এইসব মিলিয়ে, তো তাহলে অত্যন্ত সিনিয়র যারা দিকপাল পরিচালক রয়েছেন তাদের তো হয়নি।